হ্যালো বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে সজনে ডাঁটার তরকারি। তো সজনে ডাঁটা দিয়ে আজকে আমি আলু দিয়ে একটা মাছের ঝোল তৈরি করব। তার জন্য আমি কিছু কিছু জিনিস যেগুলো আমার প্রয়োজন আমি নিয়ে নিয়েছি। আর এদিকে ভোলা মাছ নিয়ে নিয়েছি। কড়াইতে ওদিকে তেল গরম করতে দিয়ে দেব। আর আমার কাছে আজকে ভোলা মাছটাই ছিল, তার জন্য আমি ভোলা মাছ দিয়ে রান্নাটা করছি। আর শুরুতেই তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরছি। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ভোলা মাছগুলো। তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আর ভোলা মাছ ভাজার জন্য কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হতে হবে। যদি তেলটা ভালোভাবে গরম হয়ে যায় তাহলে কিন্তু মাছগুলো একটুও খুলে যাবে না। যেমন আস্ত আস্ত মাছগুলো থাকে তেমনই থাকবে, ভাজতে অনেক বেশি সুবিধা হবে। তো এখানে দেখো এক পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দিলাম। আর একটা মাছও কিন্তু ভাঙেনি। তো এখন মাছগুলো ভালো করে ভেজে নেব। আজ তো বসন্তকালের শেষ দিন, মানে গরম পড়লেও মাস হিসাবে তো বসন্তকালের আজকে শেষ দিন চলছে। তো বসন্তকালের সবজি মূলত সজনে ডাঁটা। এই সজনে ডাঁটার তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সজনে ডাঁটা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায়। তো এরপরে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা, আর একটুখানি আদা বাটা দিলাম। তো এটা দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুগুলো আগে একটু ভালো করে ভেজে নেব সবজির সঙ্গে। তোমরা চাইলে আলাদা করে সবজিগুলো আগে থেকে ভেজে নিতে পারো, কিন্তু যেহেতু এগুলো নর্মাল ঘরোয়া তরকারি, এখানে কিন্তু তেলের পরিমাণ বেশি না দিলেও হবে। তো আগে থেকে সবজি যদি আমি ভেজে নিই তাহলে কিন্তু তেলটা অনেক পরিমাণে লেগে যাবে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন দিয়ে দিলাম সজনের ডাঁটা। তো ডাঁটাগুলো দিয়ে আমি এখন ভালো করে সবজিগুলো ভেজে নেব। ডাঁটা কিন্তু একটা ভীষণ উপকারী একটা সবজি, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, এবং এর মধ্যে আছে আমাদের ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু অনেক পরিমাণে থাকে, ক্যালসিয়াম, জিঙ্ক, এছাড়া ভিটামিন সি, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেবে। তো এর মধ্যে এবার সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এবার আরও ভালো করে নাড়িয়ে নেব সবজিগুলো। তো ভাজা হয়ে গেলে এরপরে আমি ঝোল অনুযায়ী জল দিয়ে দেব। তো এখানে দেখো বেশি জল দিইনি, যেটুকু প্রয়োজন সেটুকুই জল দেবো এখানে ঝোলের জন্য। তো ঝোলটা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। দেখো ঝোলটা অনেকটা ফুটে এসেছে। তো ঝোলটা ফুটে গেলে এবার দিয়ে দেব মাছগুলো। সজনে ডাঁটা নিরামিষ বলো, মাছের ঝোল বলো, শুক্তো, যে কোনো সবজিতে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এইভাবেও তোমরা করে খেয়ে দেখতে পারো। আর হালকা পাতলা ঝোলের জন্য তো অনেক সুন্দর এই সজনের ডাঁটা। আর কচি ডাঁটা হলে তো আরও ভালো। সজনের ডাঁটা সহ পাতাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমার সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ জাল করে নেব। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, যেটা কিনা ঘরেই তৈরি করে নিয়েছি। তো জিরে গুঁড়োটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এই তৈরি হয়ে গেল আমার সজনে ডাঁটার তরকারি। আর অসাধারণ খেতে হয় কিন্তু এরকম হালকা পাতলা তরকারি। আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে, ভোলা মাছ দিয়ে সজনে ডাঁটার তরকারি। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।